ওয়েলকাম স্টুডেন্ট। তোমাদের মনে আছে আমরা তোমাদের আলোচনা করছিলাম অর্গানিক কেমিস্ট্রির অ্যালকোহলের ধর্ম। আজকে দেখো আমরা সরাসরি শুরু করতে চলেছি অ্যালকোহলের নিরুদন বা ডিহাইড্রেশন, অর্থাৎ অ্যালকোহল অণু থেকে জল নির্গমন। ভালো করে খেয়াল করো, অ্যালকোহল থেকে জল নির্গমন বা অ্যালকোহলের ডিহাইড্রেশন দুই প্রকারের আছে, একটা হচ্ছে আন্তঃআণবিক আর একটা হচ্ছে অন্তঃআণবিক। দেখো আমি ইথানল দিয়ে উদাহরণ দেখাচ্ছি। যদি আমরা ইথানল নিই CH3 CH2OH, এইটাকে আমরা অন্যভাবে একটু লিখছি। অ্যালকোহলটাকে দেখো, OH-টা নিচে দিলাম, এখানের একটা হাইড্রোজেনকে এটাকে CH2 করে এই হাইড্রোজেনটা একটা নিয়ে এলাম। একে যদি দেখো তোমার কনসেন্ট্রেটেড H2SO4 সহ 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, তাহলে এই OH আর OH-টা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন নিয়ে কি হবে, একটা জল হয়ে নির্গত হবে। তাহলে এখানে কি হবে, জল। তাহলে কি বললাম, এই OH এবং OH-টা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন নিয়ে জল হয়ে নির্গত হবে। তাহলে এই দুটো কার্বনের কি হচ্ছে, যোজ্যতা একটা করে হ্রাস হচ্ছে, তাহলে এদের মাঝে কি হবে, ডবল বন্ধন সৃষ্টি হবে, অর্থাৎ CH2 CH2 ইথিলিন বা অ্যালকিন উৎপন্ন হবে, অ্যালকিন। অপরদিকে দেখো, যদি অ্যালকোহলের গাঢ়ত্ব বেশি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, দেখো ইথানলে নিচ্ছি CH3 CH2OH প্লাস H, আর একটা ইথানলকে উল্টো ভাবে লিখছি, ঠিক এর উল্টো ভাবে, ও CH2 CH3। এই অধিক গাঢ়ত্বের ইথানলকে যদি এই কনসেন্ট্রেটেড H2SO4 সহ 140 ডিগ্রি, ভালো করে খেয়াল করো, 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, তাহলে এর কি হবে, একটা অ্যালকোহলের হাইড্রোজেন অপর অ্যালকোহল অণুর OH, এরা জল গঠন করবে। আচ্ছা, জল, আর এই দুটো অ্যালকোহল অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ কি হবে তাহলে CH3 CH2O CH2 CH3 ইথার। এইখানে দেখো অ্যালকোহলের ক্ষেত্রে কি হয়েছে, একই অণুর মধ্যে থেকে জল নির্গত হয়েছে, এটাকে বলা হয় ইন্ট্রামলিকুলার ডিহাইড্রেশন। ইন্ট্রামলিকুলার ডিহাইড্রেশন, এখানে দেখো দুটো অণু থেকে একটা জল নির্গত হয়েছে, একে বলা হয় ইন্টারমলিকুলার ডিহাইড্রেশন। মলিকুলার ডিহাইড্রেশন, ঠিক আছে। তো আজকে দেখো এই দুই প্রকারের ডিহাইড্রেশন থাকলো, আমরা মূলত আলোচনা করব কি, ইন্ট্রামলিকুলার ডিহাইড্রেশন, অর্থাৎ একই অ্যালকোহল অণু থেকে জল নির্গমন। আমরা যদি ব্যাপারটাকে সহজে ভাবি, দেখো কার্বন, তার সঙ্গে অ্যালকোহল যখন OH থাকবে, পাশের কার্বনে তোমার কি হবে, হাইড্রোজেন থাকবে। এই যোজ্যতাগুলোই যে কোনো কিছু থাকতে পারে। এর ক্ষেত্রে তোমার কি হবে, তাহলে এই কার্বন নিরুদন কি আলোচনা করছি, অন্তঃআণবিক নির্গমন। অ্যালকোহলের যে কার্বনে OH আছে ঠিক তার পাশের কার্বন থেকে তোমার কি হবে, হাইড্রোজেন জল হয়ে নির্গত হবে, আর তাদের মাঝে কি হবে, যেহেতু অ্যালকোহলের কার্বনগুলোর একটা করে যোজ্যতা কমছে, তাই তাদের মাঝে কি হবে, ডবল বন্ধন সৃষ্টি হবে। অর্থাৎ কি হবে, দেখো এই ইউনিট ছিল, এইটা ছিল, তাহলে এদের যোজ্যতা একটা করে হ্রাস পেয়েছে, তাহলে এখানে ডবল বন্ধন হবে আর এক অণু জল নির্গত হবে, যেটা ইন্টারমলিকুলার ডিহাইড্রেশন। কি দিয়ে করা হয়, সাধারণত কি হচ্ছে, কনসেন্ট্রেটেড H2SO4 হিট or concentrated H3PO4 heat or
অ্যালুমিনা Al2O3 হিট ইত্যাদি বা জিঙ্ক ক্লোরাইড দিয়েও করা হয়। এখানে দেখো এই যোজ্যতাগুলোর প্রকৃতির উপর নির্ভর করে অ্যালকোহল বিভিন্ন প্রকার হতে পারে। তোমার কি হতে পারে? প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি ইত্যাদি। এই প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি অ্যালকোহলগুলোর বিক্রিয়ার ক্রমে বা নিরুদনের ক্রম কি হয়? নিরুদনের ক্রম প্রাইমারি কম হবে, তারপরে সেকেন্ডারি, তারপরে টারসিয়ারি। ভালো করে খেয়াল রাখবে। এইটা আমরা বাস্তব উদাহরণ দিয়েও দেখাবো কিভাবে কম হচ্ছে এবং কেন কম হচ্ছে, আমরা মেকানিজমের সাহায্যেও দেখাবো। তাহলে কি বললাম? বিভিন্ন প্রকার অ্যালকোহলগুলোর এই আন্তর্বিক নিরুদনের ক্রম কি হচ্ছে? প্রাইমারি থেকে সেকেন্ডারি বেশি, সেকেন্ডারি থেকে টারসিয়ারি বেশি। যদি প্রথমে আমরা উদাহরণ নিয়ে দেখি, দেখো কিরকম ঘটে। প্রথমে প্রাইমারি অ্যালকোহল নিচ্ছি, দেখো ইথানল নিলাম CH3 CH2OH, ইথানল বা এটা আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল। একে যদি কনসেন্ট্রেটেড H2SO4 সহ উত্তপ্ত করা হয়, কত টেম্পারেচার? 170 ডিগ্রি সেন্টিগ্রেড। আর অ্যালুমিনা Al2O3 সহ কত? 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। তাহলে দেখো এই অ্যালকোহলের OH আর পাশের কার্বন, অর্থাৎ অ্যালকোহলটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন নিয়ে কি হবে? একটা জল উৎপন্ন হবে। আর এই দুটো কার্বনের মাঝে ডবল বন্ধন উৎপন্ন হবে, অর্থাৎ ইথিলিন উৎপন্ন হবে। যদি আমরা দেখো সেকেন্ডারি অ্যালকোহল নিই, CH3 CH OH CH3, তাহলে এখানে দেখো কি হবে? এখানে যদি নিরুদন ঘটে, আগে দেখো কি হবে। নিরুদন ঘটলে কি হচ্ছে? এই OH পাশের কার্বন থেকে হাইড্রোজেন নেবে, তাহলে এদের মাঝে ডবল বন্ধন হবে, অর্থাৎ CH ডবল বন্ধন CH2 প্লাস জল। এখানে দেখো একই রিয়েজেন্ট নেব, কিন্তু তাপমাত্রাটার ভেদ থাকবে। অর্থাৎ যদি কনসেন্ট্রেটেড H2SO4 নিই, তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করতে হবে। বা Al2O3 নিই, তাহলে কি হবে? 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করতে হবে। ঠিক আছে? এটা কত ডিগ্রি অ্যালকোহল করেছি আমরা? 2 ডিগ্রি অ্যালকোহল। যদি 3 ডিগ্রি অ্যালকোহল নিই, দেখো CH3C CH3COH। এখানে দেখো এর ক্ষেত্রে যদি নিরুদন করতে চাই, কনসেন্ট্রেটেড না নিয়েও 20% H2SO4 আর টেম্পারেচার কত? 85 ডিগ্রি সেন্টিগ্রেড। আর যদি অ্যালুমিনা নিই Al2O3, তাহলে কত? 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে উত্তপ্ত করলেই এই OH-টা কোন কার্বনের সঙ্গে যুক্ত আছে? এই কার্বনের সঙ্গে যুক্ত আছে। এবার এর পাশে যে কোনো কার্বন থেকেই হাইড্রোজেন, ধরে নিলাম এই কার্বন থেকে হাইড্রোজেন নিচ্ছে, তাহলে জল হয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই কার্বন এবং এই কার্বনের মাঝে কি হবে? ডাবল বন্ড। অর্থাৎ দেখো CH3, এখানে CH3 ছিল নিচে, এদের মাঝে ডবল বন্ধন, এটা CH2, এদিকে দিয়ে দিলাম CH2 প্লাস জল। এবার রিয়েজেন্ট গুলোকে খেয়াল করো। এখানে দেখো 1 ডিগ্রি, 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহলের নিরুদন দেখানো হয়েছে। 1 ডিগ্রিতে যখন করছি, দেখো কনসেন্ট্রেটেড সালফুরিক অ্যাসিড নিলে কত টেম্পারেচার দিতে হচ্ছে? 170। ওই বিক্রিয়ায় ওই ডিহাইড্রেশন যখন 2 ডিগ্রির ক্ষেত্রে করছি, দেখো কনসেন্ট্রেটেড সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, অর্থাৎ কম তাপমাত্রায় ঘটছে, তার মানে অপেক্ষাকৃত সহজে ঘটছে। আবার যখন 3 ডিগ্রি অ্যালকোহল নিচ্ছি, দেখো তখন টেম্পারেচার কত লাগছে? 85 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ আরো সহজে ঘটছে। ঠিক একইভাবে দেখো অ্যালুমিনা যখন নিচ্ছি, এখানে কত টেম্পারেচার দিয়েছি? 350 ডিগ্রি সেন্টিগ্রেড। 2 ডিগ্রির ক্ষেত্রে কত টেম্পারেচার দেওয়া হয়েছে? দেখো 250 ডিগ্রি সেন্টিগ্রেড। 3 ডিগ্রির ক্ষেত্রে কত টেম্পারেচার লেগেছে? 150 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে অপেক্ষাকৃত যখন কম তাপমাত্রায় ঘটছে কোনগুলো? 1 ডিগ্রি থেকে যখন 2 ডিগ্রি যাচ্ছি, 2 ডিগ্রি থেকে যখন 3 ডিগ্রি যাচ্ছি, অপেক্ষাকৃত কম তাপমাত্রাতে বিক্রিয়াটা ঘটছে, মানে কি বিক্রিয়াটা সহজে ঘটছে। তাহলে সহজে যখন ঘটছে, তাদের ওদের বিক্রিয়া করার হার তোমার কি হবে? বেশি হবে। তাহলে বিক্রিয়া করার হার বেশি হলে তোমার কি হচ্ছে? হার বেশি হলেই
সেখানে তোমার কি হচ্ছে, অর্থাৎ বিক্রিয়াটা সহজে ঘটবে বা নিরুদন সহজে ঘটবে। এই কারণে অ্যালকোহলগুলো নিরুদনের ক্রম কি ছিল, 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি বেশি, 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি বেশি। তাহলে এই গেল দেখো আমাদের বাস্তব উদাহরণ দিয়ে। এরপরে দেখো আমরা দেখবো মেকানিজমটা একবার দেখবো এবং সেখান থেকে ব্যাখ্যা করব কেন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এই ক্রমটা হচ্ছে। এবং তোমরা জানো এই প্রকার এলিমিনেশনগুলোর ক্ষেত্রে তোমার কি হচ্ছে, আরেকটা সূত্র ফলো করে, যেটা হচ্ছে তোমার কি হচ্ছে সেটজেভ নিয়ম, সেটাকেও আমরা একবার দেখে নেব। তো এখানে দেখো মূলত তোমার কি হচ্ছে, মেকানিজম ফলো করছে কি, এলিমিনেশন রিঅ্যাকশন, এবং ইউ1 মেকানিজম ফলো করে কারা, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রির ক্ষেত্রে। 1 ডিগ্রির ক্ষেত্রে কি হয়, অ্যালকিল মূলকের প্রকৃতির উপর নির্ভর করে ইউ1 হতে পারে অথবা ই2 হতে পারে। আমরা প্রথমে দেখো 3 ডিগ্রির উদাহরণ নিয়ে আসছি। আমরা কার উপস্থিতিতে করছি, কনসেন্ট্রেটেড H2SO4 মাধ্যমে এ কি হবে, বিয়োজিত হয়ে কি হবে, H প্লাস প্লাস HSO4 মাইনাস। এখন দেখো যদি অ্যালকোহল নেই, টারসিয়ারি অ্যালকোহল CH3 C CH3 CH3 এক ফার্স্ট কি হয়, এই যে H প্লাস আছে, অ্যালকোহলের OH এর যে লোন পেয়ার সেটা এর সঙ্গে যুক্ত হবে, CH3C CH3 CH3, তাহলে এটা কি হয়ে গেল OH। যেহেতু দেখো লোন পেয়ার দিয়ে দিয়েছে A কে, তাহলে কি হয়ে যাবে, অক্সিজেন পজিটিভ, এ তো ইলেকট্রন পেয়ে গেছে পজিটিভ। এবার দেখো এইটা যখনই H2O প্লাস হলো, এ কি হয়ে গেল, গুড ইলেভেন গ্রুপ, ফলে তোমার কি হবে, সহজেই তোমার বেরিয়ে যাবে। অর্থাৎ এখানে দেখাচ্ছি দেখো CH3C CH3 OH2 পজিটিভ, তাহলে এর সহজে বেরিয়ে যাবে এবং তোমার কি হচ্ছে, কার্বোক্যাটায়ন উৎপন্ন করবে। তাহলে এখান থেকে যদি চলে যায় দেখো, এখানে তোমার কি হবে, পজিটিভ আয়ন উৎপন্ন হবে, অর্থাৎ CH3C CH3 CH3, এখানে কি ছিল, এই ছিল, এটা খুলে গেছে এই বন্ধন, তাহলে এখানে পজিটিভ প্লাস জল, তাহলে জল নির্গমন হয়ে গেল, এটা কার্বোক্যাটায়ন হয়েছে। এই স্টেপটা হয় স্লো স্টেপ হলেই তোমরা কি জানো, দ্যাট ইজ আরডি স্টেপ, অর্থাৎ এই স্টেপের উপরে বিক্রিয়ার হার নির্ভর করবে। পরের স্টেপে দেখো কি হচ্ছে, প্লাস এইটা এই CH3টাকে আমি এইভাবে দিলাম CH2H, মিডিয়ামে কি আছে, HSO4 মাইনাস, এ কি করবে, এই হাইড্রোজেনটাকে নিয়ে নেবে, এই হাইড্রোজেনের ইলেকট্রন এখানে এসে ডাবল বন্ধন করবে, তাহলে CH3C CH3, তাহলে এদের মাঝে কি হবে, ডাবল বন্ধন CH2 অ্যালকিল। এবার দেখো তো আরডি স্টেপে কি হচ্ছে, কার্বোক্যাটায়ন। আরডি স্টেপে যদি কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়, তোমরা জানো এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপরে তোমার কি হবে, বিক্রিয়ার হার নির্ভর করবে। ঠিক আছে, তাহলে দেখো এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপরে তোমার কি হবে, বিক্রিয়ার হার নির্ভর করবে, অর্থাৎ রেট অফ রিঅ্যাকশন depend the stability of কার্বোক্যাটায়ন। তোমরা জানো কার্বোক্যাটায়ন গুলো স্টেবিলিটির হার কি, 1 ডিগ্রি সব থেকে কম হয়, তারপরে তোমার কি আছে, তারপরে তোমার 2 ডিগ্রি হচ্ছে, তারপরে 3 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 3 ডিগ্রি স্টেবিলিটি সব থেকে বেশি, তাহলে 3 ডিগ্রির ক্ষেত্রে এই স্টেপটা স্লো স্টেপটা হওয়ার হার বেশি, ফলে ওর ক্ষেত্রে বিক্রিয়া দ্রুত হবে, তারপরে তোমার কি হবে, 2 ডিগ্রি হবে, তারপরে 1 ডিগ্রি। এখানে আরেকটা জিনিস খুব ভালো করে খেয়াল করবে,
যেহেতু তোমার কার্বোক্যাটায়ন হচ্ছে, কার্বোক্যাটায়ন হলেই সেক্ষেত্রে তোমার কি আছে, দুটো আরেকটা অপশন থেকে যাচ্ছে, রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। অর্থাৎ মোর স্টেবিলিটি পাওয়ার জন্য তোমার কি আছে, কার্বোক্যাটায়নের কি হচ্ছে, রিঅ্যারেঞ্জমেন্ট ঘটতে পারে। আমরা সেই উদাহরণ একটা দেখে নেব। দেখো আমরা যদি এইরূপ একটা প্রাইমারি অ্যালকোহল নিই, দেখো CH3 CH2 CH3 CH2OH হয়েছে। তাহলে এক ফার্স্ট স্টেপে কি হবে, H প্লাসের উপস্থিতিতে এটা এখানে যাবে, উৎপন্ন করবে, এখান থেকে বেরিয়ে যাবে, দিয়ে তোমার কি হবে, কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। অর্থাৎ CH3 CH2 CH CH3 CH2 প্লাস হয়েছে। এবার দেখো কি হতে পারে, তোমার এই যে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়েছে, এই কার্বোক্যাটায়নটা কত, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এর ক্ষেত্রে কি হবে, রিঅ্যারেঞ্জমেন্ট হবে। অর্থাৎ এখান থেকে তোমার কি আছে, হাইড্রোজেন আয়ন, অর্থাৎ হাইড্রোজেন আয়ন বলতে এখানে বলতে পারি হাইড্রাইড আয়ন শিফট হবে এখানে, দিয়ে এখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সৃষ্টি হবে এই জায়গায়। অর্থাৎ CH3, তাহলে CH2 C CH3 CH3 পজিটিভ। এখানে দেখো কি হয়েছে, হাইড্রাইড আয়ন H- আয়ন শিফট হয়েছে, অর্থাৎ এই হাইড্রোজেন পরমাণু কি হয়েছে, বন্ধন ইলেকট্রন সহ এখানে শিফট হয়েছে, আর এখানে পজিটিভ বা ক্যাটায়ন সৃষ্টি হয়েছে। কিসের জন্য, টু গেট মোর স্টেবিলিটি। মোর স্টেবিলিটি পাওয়ার জন্য। এবার দেখো এখান থেকে কোথা থেকে হাইড্রোজেন নির্গত হবে, ভালো করে খেয়াল করো। এই কার্বন, পাশের এই কার্বন থেকে হাইড্রোজেন নির্গত হতে পারে, ঠিক আছে। যদি এখান থেকে নির্গত হয় তাহলে এদের মাঝে ডবল বন্ধন, অর্থাৎ তোমার কি হচ্ছে, CH3 CH2 C CH3 ডবল বন্ধন CH2 হয়েছে। তাহলে কি উৎপন্ন হচ্ছে, 1 2 3 4 2 মিথাইল বিউট 1E। আর কি হতে পারে দেখো, আর হতে পারে দেখো, এই যে কার্বন ক্যাটায়ন, তার পাশে কার্বন, এই কার্বন থেকে হাইড্রোজেন নির্গত হয়ে এদের মাঝে ডবল বন্ধন হতে পারে। অর্থাৎ তাহলে এদের মাঝে যদি ডবল বন্ধন হয় কি হবে, CH3 CH ডবল বন্ধন C CH3 CH3 কেবল 1 2 3 4, তাহলে 2 মিথাইল বিউট কত, 2 ঠিক আছে। এবার দেখো এই যে দুটো প্রোডাক্ট উৎপন্ন হয়েছে, এই দুটো প্রোডাক্টের মধ্যে কি হবে, এইটা হবে মেজর প্রোডাক্ট। কোনটা হবে, এই 2 মিথাইল বিউট 2 এটা হবে তোমার কি আছে, মেজর প্রোডাক্ট। এটা হবে তোমার কি আছে, মাইনর প্রোডাক্ট। কিসের জন্য, অ্যাক্রোনিম তো কি, সেট জেপ প্রোডাক্ট। এটা সেট জেপ প্রোডাক্ট। বা সেট জেপ রুল অনুসারে হয়েছে, তাই এটা সেট জেপ প্রোডাক্ট, এটা হবে মেজর প্রোডাক্ট। সেট জেপ রুলটা কি ছিল, যে এরকম এলিমিনেশনের সময় যদি একের অধিক প্রোডাক্ট উৎপাদন হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তোমার কি হবে, অধিক প্রতিস্থাপিত যে অ্যালকিনটি বা অধিক প্রতিস্থাপিত এলিমেন্ট যে যৌগটি, সেটা হবে মেজর প্রোডাক্ট। এইটার ক্ষেত্রে দেখো, এইটার তুলনায় এইটা তোমার কি আছে, অধিক প্রতিস্থাপিত হচ্ছে। এছাড়াও দেখো আমরা এর ব্যাখ্যা দিতে পারি তোমার কি থেকে, এর ব্যাখ্যা দিতে পারি তোমার হাইপার কনজুগেশনের থেকে। এর তুলনায় এর ক্ষেত্রে হাইপার কনজুগেশন বেশি হবে। অর্থাৎ এখানে দেখো আলফা হাইড্রোজেনের সংখ্যা কি হচ্ছে, আলফা হাইড্রোজেন, এটা আলফা কার্বন ডাবল বন্ধনের সাপেক্ষে, এটাও আলফা কার্বন হয়েছে, আলফা কার্বন। এর ক্ষেত্রে দেখো আলফা কার্বন কোথায়, এটা আলফা কার্বন এবং এটা আলফা কার্বন, ফলে এখানে আলফা হাইড্রোজেনের সংখ্যা বেশি। কারণ তোমরা জানো কি, আলফা হাইড্রোজেনের সঙ্গে এই আলফা কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনগুলো যুক্ত থাকে সেগুলোই তোমার কি হচ্ছে, আলফা হাইড্রোজেন।
তাহলে এখানে আলফা হাইড্রোজেনের সংখ্যা বেশি, হাইপার কনজুগেশন বেশি হবে। অপরপক্ষে আগের প্রোডাক্টের ক্ষেত্রে আলফা হাইড্রোজেনের সংখ্যা কম, তাই তোমার স্টেবিলিটি কম। যেহেতু এর ক্ষেত্রে স্টেবিলিটি বেশি হচ্ছে, তাই এই প্রোডাক্টটা মেজর করে। দেখো এই যে নিয়মগুলো তোমরা বিভিন্ন পড়ো, শেরচের নিয়ম, মার্কোনিকফ নিয়ম, এই সব নিয়মগুলি কি হচ্ছে, প্রতিটাই মেকানিজম বেস এবং প্রতিটাই তোমার কি হচ্ছে, হয় ক্যাটায়ন বা প্রোডাক্টের স্টেবিলিটির উপরে নির্ভর করে তোমার যৌগ উৎপন্ন হয়। তাহলে তোমাদের এলিমিনেশন রিঅ্যাকশনটা বোঝা গেছে পরিষ্কার, ঠিক আছে? তাহলে কি বললাম, এলিমিনেশন রিঅ্যাকশনে তোমার কি হচ্ছে, আমরা যে এলিমিনেশন করছি অর্থাৎ অন্তঃআণবিক নিবেদনে সর্বদা তোমার কি হচ্ছে, যেখানে তোমার ওই যে কার্বন থেকে ওইচ নির্গত হবে তার পাশের কার্বন অর্থাৎ তোমার বিটা কার্বন, ওইচটা যে কার্বনে যুক্ত থাকে সেটা তোমার কি বলি, অর্থাৎ ওইচটা যে কার্বনে যুক্ত থাকে সেটা আলফা কার্বন, তার পাশে বিটা কার্বন। তা বিটা কার্বন থেকে হাইড্রোজেন নির্গত হবে, ঠিক আছে? নির্গত হয়ে ওদের মাঝে একটা ডবল বন্ধন হয়, অ্যালকিন হবে, সেই জন্য একে অনেক সময় আলফা বিটা এলিমিনেশন হয়। তবে এটা যে সর্বদা হবে তা কিন্তু না, রিঅ্যারেঞ্জমেন্ট অর্থাৎ কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপর নির্ভর করে রিঅ্যারেঞ্জমেন্ট দ্বারা অন্য প্রোডাক্টও হতে পারে, যেটা আমরা এই ক্ষেত্রে দেখলাম। তাহলে বোঝা গেছে। এরপরে দেখো আমরা একটু আলোচনা করে নেব যে অ্যালকোহলের সঙ্গে অ্যামোনিয়ার কিরূপ বিক্রিয়া ঘটে। এবার আমরা আলোচনা করতে যাচ্ছি দেখো অ্যালকোহলের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া। অ্যালকোহলের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়াটা মূলত অ্যালকোহলের তোমার OH মূলকের প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ আগে তোমাদের দেখো এই প্রকার বিক্রিয়া আলোচনা করা হয়েছিল, অর্থাৎ অ্যালকোহলগুলো কোন কোন প্রকারের বিক্রিয়া দেয় খেয়াল করো। CH3 CH2OH অ্যালকোহল, একে যদি আমরা অ্যামোনিয়া দিয়ে উত্তপ্ত করি, অ্যামোনিয়া কার উপস্থিতিতে, অ্যালুমিনার উপস্থিতিতে Al2O3 360 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাহলে তোমার কি হবে, এই এখানে দেখো এই অ্যামোনিয়া দ্বারা ওইচটা প্রতিস্থাপিত হবে, অর্থাৎ অ্যামোনিয়াটা কি হবে, এই কার্বনের সঙ্গে যুক্ত হবে, এটা বেরিয়ে যাবে। এবার দেখো যেহেতু অ্যামোনিয়াটা তোমার কি আছে এখানে যুক্ত হচ্ছে, তাহলে নাইট্রোজেনের একটা বন্ধন গঠন হচ্ছে, একটা বন্ধন হ্রাস হতে হবে, ফলে এখান থেকে একটা হাইড্রোজেন এই OH এর সঙ্গে যুক্ত হয়ে জল হয়ে নির্গত হবে, অর্থাৎ জল উৎপন্ন হবে। আর তোমার কি হবে, প্রাইমারি অ্যামিন উৎপন্ন হবে, CH3NH2 হয়েছে, অর্থাৎ 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যামিন। তোমাদের বিক্রিয়া দেখো, অ্যালকোহলের বিক্রিয়া যখন বলা হয়েছিল প্রথম ক্ষেত্রে অ্যালকোহলের বিক্রিয়াগুলো বলা হয়েছিল কোন প্রকারের বিক্রিয়া হয়, তোমাদের মনে আছে হয়তো। কি বলেছিলাম প্রথমে অ্যালকোহলের OH মূলকের হাইড্রোজেন অর্থাৎ অক্সিজেন হাইড্রোজেন বন্ধন বিয়োজন, যেটা অ্যালকোহলের আম্লিক ধর্ম। এছাড়া আর কি বলেছিলাম, যে অ্যালকোহলের কার্বন অক্সিজেন বন্ধন বিয়োজন, যেটা এক্ষেত্রে হচ্ছে, অর্থাৎ OH প্রতিস্থাপন বিক্রিয়া। এই OH প্রতিস্থাপন বিক্রিয়া অ্যালকোহলের কিন্তু অনেক ঘটে, বিশেষত হ্যালোজেনের সঙ্গে OH প্রতিস্থাপন বিক্রিয়া বিভিন্ন ভাবে ঘটে। কিন্তু হ্যালোজেনের সঙ্গে OH প্রতিস্থাপন বিক্রিয়াগুলো দেখো তোমরা মূলত হ্যালাইড প্রস্তুতিতে পড়ে এসছো, তাই এক্ষেত্রে আমি আলোচনা করছি না, শুধু অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়াটা আলোচনা করছি, ঠিক আছে? আর পরে দেখো আমরা যে বিক্রিয়াটা করলাম নিরোধন বিক্রিয়া, এটা প্রকৃতপক্ষে কি হচ্ছে, অ্যালকোহলের OH মূলক এবং হাইড্রোকার্বন অংশ অর্থাৎ অ্যালকিল মূলক দুটোই অংশগ্রহণ করছে সেই রূপ বিক্রিয়া। কারণ এই 3 প্রকার বিক্রিয়াই তোমাদের দেবে, সেটা তোমাদের বলা হয়েছিল, নিশ্চয়ই তোমাদের মনে আছে বা ভালো করে সেখানটা তোমরা পড়ে দেখেছো, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে দেখো তোমাদের কি দেখছি, অ্যালকোহলের OH প্রতিস্থাপন কি দ্বারা, অ্যামোনিয়া দ্বারা। এবার দেখো কি উৎপন্ন হলো, 1 ডিগ্রি অ্যামিন। এই 1 ডিগ্রি অ্যামিন কিন্তু এখানে থাকবে না, কারণ এই 1 ডিগ্রি অ্যামিন তোমার কি হচ্ছে দেখো, এই অংশটাকে বাদ দাও, এই অংশটা বাদ দিলে আমরা ভেবে নিতে পারি ঠিক এই রূপ অ্যামোনিয়া, অর্থাৎ এইটা, অর্থাৎ এর ক্ষেত্রেও অ্যামোনিয়ার চরিত্র থাকবে, ফলে এ তোমার কি হবে, আরো অ্যালকোহল অণুর সঙ্গে বিক্রিয়া করবে। তাহলে আরেক অণু যদি অ্যালকোহল নিই, CH3 CH2OH, তাহলে তার মধ্যে কোনটা, প্রাইমারি অ্যামিন বিক্রিয়া করবে, কারণ এখানে দেখো লোন পেয়ারের ঘনত্ব অ্যামোনিয়ার তুলনায় এর ক্ষেত্রে বেশি, ঠিক আছে? তাহলে এইটা তোমার কি হবে, এখানে গিয়ে যুক্ত হবে, এই OH বেরিয়ে যাবে, আর এখান থেকে একটা হাইড্রোজেন জল হয়ে বেরিয়ে যাবে। তাহলে কি উৎপন্ন হচ্ছে দেখো, CH3 CH2NH
CH3 CH3 বলছে CH2 CH3 প্লাস H2। এই সেকেন্ডারি অ্যামিন এই সেকেন্ডারি অ্যামিনের এই NH আবার অ্যামোনিয়া নিয়ে আচরণ করবে, আরো এখনো অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করবে, অর্থাৎ CH2 OH প্লাস CH3 CH2 NH CH2 CH3। তাহলে বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? আরো এখনো তোমার কি হবে? মাইনাস জল হবে, দিয়ে টারসিয়ারি অ্যামিন উৎপন্ন হবে, অর্থাৎ দেখো CH3 CH2 হোল 2N হোল 3N, টারসিয়ারি অ্যামিন বা 3 ডিগ্রি অ্যামিন। উৎপন্ন হবে। তাহলে আমরা কি দেখলাম? অ্যালকোহলকে যদি অ্যামোনিয়ার সঙ্গে মিশিয়ে উত্তপ্ত করা হয় তাহলে তোমার কি হবে? অ্যালকোহল অ্যামোনিয়ার সঙ্গে ক্রমপর্যায়ে বিক্রিয়া করে, অর্থাৎ সাকসেসিভ রিয়াকশন দ্বারা বিক্রিয়া করে যথাক্রমে প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি অ্যামিনের মিশ্রণ উৎপন্ন করবে। হয়েছে? তাহলে এখানে দেখো আমরা দুটো জিনিসই শিখলাম, একটা অ্যালকোহলের তোমার নিরোধন এবং তোমার কি আছে? অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া। তাহলে এই জায়গাগুলো তোমরা খুব ভালো করে তৈরি করো। এরপরে আমরা আসবো অ্যালকোহলের অক্সিডেশন বিক্রিয়া, যেটা খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া।